এক ঝাঁক হাতির পাল চড়ে বেড়াচ্ছে। একটি নৌঘাট, একটি চমৎকার ব্রিজ, একটি ব্রিজের প্রবেশপথ। কি সুন্দর একটি স্থাপত্য। প্রিয় বন্ধুরা, আজ 21 সেপ্টেম্বর 2025, এখন সকাল 10:30 মতো বাজে। আমি এই মুহূর্তে বাংলা মোটর পয়েন্ট ঢাকাতে অবস্থান করছি। আমি আপনাদের নিয়ে এখন চলে যাব সোজা ঢাকা শহরের ফুসফুস খ্যাত হাতিরঝিল এলাকায়। এলাকাটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম। ঢাকা শহরের একেবারে মাঝামাঝি জায়গায় বিশাল বড় একটি লেক, এবং যে লেকটি দেখতে প্রতিনিয়ত প্রচুর মানুষ ছুটে যায়। এটি শুধু সৌন্দর্যের আধার নয়, এটি যোগাযোগের অন্যতম একটি শর্টকাট এরিয়া হয়ে দাঁড়িয়েছে এখন। ঢাকা শহরের পূর্ব থেকে পশ্চিমে যোগাযোগের অন্যতম মাধ্যম যে হাতিরঝিল প্রকল্প, যা একসময় পচা নর্দমার মতো ছিল, তাকে ডেভেলপ করে এখন সুন্দর একটি যোগাযোগের রাস্তা এবং সৌন্দর্য বর্ধন করে দৃষ্টিনন্দন করা হয়েছে। সেই চমৎকার জায়গাটি দেখার জন্য আপনাদের সাথে করে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আমি এই মুহূর্তে রিকশায় বসে আছি, বাংলা মোটর পয়েন্টটি ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব হাতিরঝিল এলাকায়। সাথেই থাকুন বন্ধুরা। ঢাকা শহরের চিরপরিচিত এই অবস্থা। ফ্লাইওভারের নিচে দোকানপাট সাজিয়ে বসে গেছে দোকানিরা। বিভিন্ন রকম এখানে মাছ, মুরগি, তরি তরকারি, ফলমূল সব ধরনের দোকানপাট বসে গেছে ফ্লাইওভারের নিচে। মগবাজার ফ্লাইওভার। আমি বাম দিকে বাঁক নেব এবং বাম দিকে মোড় নিয়েই আর কিছুটা পথ এগুলেই আমরা পৌঁছে যাব হাতিরঝিল। বন্ধুরা, আমি চলে এসেছি হাতিরঝিলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো হাতির ভাস্কর্য এখানে রাখা হয়েছে। আসলে হাতিরঝিল শব্দটি হাতি থেকেই এসেছে। ভাওয়াল রাজাদের অনেক হাতি ছিল এবং কল্পনা করা হয় যে তাদের হাতি এই ঝিলে একসময় বিচরণ করত, এখানে গোসল করত বা স্নান করত, পানি খেত, এখানে ঘুরে বেড়াতো। সেই থেকেই এই ঝিলের নামকরণ হতে পারে হাতির ঝিল। জায়গাটি অত্যন্ত মনোরম, সুপ্রশস্ত রাস্তা, আর এই যে সাইড থেকে অনেক সুন্দর সুন্দর এলাকা তৈরি করা হয়েছে। আমরা কল্পনার চোখে হাতির ঝিলকে দেখতে পাচ্ছি সেই পুরাতন সময়ে ফিরে গিয়ে। আমরা একটু অতীতে ফিরে গেলে হয়তো এই রকম দৃশ্যই দেখতে পেতাম। বন্ধুরা, এই যে সুন্দর পার্কের কথা বলছিলাম, যেটি একদম হাতির ঝিলে ঢোকার পথেই ডান দিকে এই পার্কগুলোর অবস্থান। এখানে আমি একটু ভিতরে ঢুকে যাই, তারপরে দেখি এখানে কি কি আছে। আসলে নিরন্ন, গরিব এবং সহায় সম্বলহীন বা গৃহহীন মানুষরা রাতের বেলা যে এখানেই ঘুমিয়েছিল, তাদের জেগে ওঠা দেখে এখন তা বুঝতে পারছি। এই লেকের পাড়েই সুন্দর বেঞ্চের মতো যে জায়গাগুলো করা আছে, দেখুন তারা এখনও ঘুমাচ্ছে। কোনো মানুষ উঠে বসেছে, গল্প করছে, কেউ কেউ এখনও ঘুমাচ্ছে। বন্ধুরা, জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর। ডান পাশে লেক, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এবং এই ব্রিজের উপর দিয়ে গিয়ে আমি ব্রিজটা ক্রস করে উপরে যাব। তারপরে হাঁটতে হাঁটতে ডান পাশে বাম পাশে যা পাই সেটা আপনাদের দেখাবো, আমি নিজে তো উপভোগ করবই। সুউচ্চ ভবনগুলোর ছায়া পড়েছে পানিতে, যে কারণে পানির ভিতরে তার প্রতিবিম্ব অসাধারণ সুন্দর লাগছে। বন্ধুরা, আমি ব্রিজের উপরে উঠে এসেছি এবং দেখুন ব্রিজটি প্রথমেই আমাদের দৃষ্টি কাটছে, কারণ লেকের উপর দিয়ে ব্রিজ, দুপাশে লেকের জল এবং মানুষের ঘুম ভাঙা মানুষের কেবল বিচরণ এই পার্কের ভিতরে। পার্ক বলতে এই যে হাতিরঝিল। আমরা বাম দিকে একটি ঘাট দেখতে পাচ্ছি, দেখুন এই যে একটি ঘাট, এটি নৌঘাট, এবং এখান থেকেই এই নৌকাগুলো বা বোটগুলো একটার পর একটা গুলশান 1 হয়ে বাড্ডা পর্যন্ত ছুটে যাবে এবং তারা একের পর এক ফিরে আসবে, অর্থাৎ অনর্গল যাতায়াত করতে থাকবে। আর এই যে বাসটি, এটিও চালু হয়ে গেছে। এটি হলো সার্কুলার বাস, যেটি হাতিরঝিলকে পুরো বৃত্তাকারে ঘুরে আসে। খুব সম্ভবত 20 টাকার মতো করে ভাড়া নিতে পারে এরা পুরো সার্কেলটা ঘুরে আসার জন্য।
এটিও একটি চমৎকার ব্যবস্থাপনা। মানুষ হেঁটে বেড়াতে পারবে, বাসে চড়ে ঘুরে বেড়াতে পারবে এবং প্রয়োজনে তারা নৌপথে যে বোটগুলো দেখলেন সেই বোটেও কিন্তু তারা চমৎকারভাবে আয়তির ঝিলে ঘুরে বেড়াতে পারবে। এটি হলো পর্যটক বা দর্শনার্থীদের জন্য। কিন্তু এর থেকেও যেটি মজার ব্যাপার সেটি হলো মানুষ সহজে এপাশ থেকে ওপাশে যাতায়াত করতে পারবে অত্যন্ত কম খরচে। এই জায়গাটি একসময় পরিত্যক্তের মতো ছিল। শহরের নানা আবর্জনা, ময়লা পানি এই লেকে প্রবাহিত হতো এবং দুর্গন্ধ ছড়াতো। সেই লেকটি সংস্কার করে এখন কি চমৎকার একটি পরিবেশ তৈরি করা হয়েছে। ওপারে নৌঘাটটি দেখতে পাচ্ছি, আর এই পাশে যে ওয়াকওয়ে করা হয়েছে পার্কের মতো করে, সেটিও মনোরম। প্রচুর মানুষ এখানে বিশ্রাম করে এবং একটু আগে আমরা দেখছিলাম যে ওখানে অনেকগুলো বেঞ্চের মতো করা ছিল, যেগুলোতে দরিদ্র নিরন্ন মানুষ, সহায়হীন আশ্রয়হীন মানুষ রাতে ঘুমাচ্ছিল। তারা ঘুম থেকে জেগে উঠছে কেবল ওই এলাকায়। এটা আমরা একটু আগেই পরখ করলাম। একটা বোট এইমাত্র ছেড়ে যেতে দেখলাম। সম্ভবত এটি সকালের প্রথম বোট, যা কাউরান বাজার প্রান্ত থেকে ছেড়ে গুলশানের শেষ মাথা পর্যন্ত চলে যাবে এবং একের পর এক সেগুলো শাটলের মতো যাতায়াত করতে থাকবে। এই যে আমাদের সামনে সেই বোটঘাট থেকে, এখান থেকে এই ব্রিজটি কিন্তু চমৎকার লাগছে। ঝিলের পানিতে ব্রিজের অসাধারণ একটি ভিউ দেখা যাচ্ছে এবং ঝিলটি কিন্তু একেবারে কম প্রশস্ত না, অনেকখানি প্রশস্ত, একটা নদীর মতো বা কোথাও নদীর চেয়েও বড়। ওপারের যে প্রান্তটি সেটি মূলত গুলশান, তেজগাঁও এই সমস্ত এরিয়া সামনের অংশটি। কিছুক্ষণ পর পরেই এই যে এমনি করে একটি একটি করে আমরা অনেকগুলো দেখলাম, পার হয়ে আসলাম বেশ কয়েকটা। এখানে একটা এরকম সামনে মনে হয় নির্দিষ্ট দূরত্বে এরকম অবজারভেটরি অথবা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে দাঁড়িয়ে লেকের সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করা যায়। একটা জিনিস খেয়াল করি, শহর থেকে দূরে কোথাও যদি এমন লেকের সন্ধান পাওয়া যায় তাহলে সেটি আমাদের কাছে দারুণ একটি বেড়ানোর জায়গা হয়ে ওঠে এবং মন প্রাণ কেড়ে নেওয়ার মতো একটি জায়গা। আর তার পাশ দিয়ে যদি এমনি সুন্দর পার্কের মতো ওয়াকওয়ে অথবা গাছপালা লাগানো থাকে নিঃসন্দেহে। বাট এটি ঢাকা শহরের মাঝখানে বলে হয়তো আমাদের কাছে ওইভাবে লেকের গুরুত্ব পায় না। এটি একটি যোগাযোগের জায়গা অথবা সৌন্দর্যের জায়গা। এখানে সৌন্দর্য উপকরণ সৃষ্টি করা হয়েছে বা কৃত্রিমভাবে এটি করা হয়েছে। সেই হিসেবে এই লেকটিকে হয়তো আমরা দেখি, যে কারণে লেকের যে মর্যাদা, প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা লেক, গাছপালা, সেইটা এখানে হয়ে ওঠে না। বাট এও এক অনন্য সৌন্দর্য। দুপাশে চওড়া রাস্তা, গাড়ি ঘোড়া চলছে, মানুষের যোগাযোগ স্বাচ্ছন্দ্য হয়েছে। পাশাপাশি শহরের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই লেকের সৌন্দর্য বর্ধনের ফলে। মাঝে মাঝে বেশ কিছু পুরনো গাছপালাও আছে। বন্ধুরা, আমি মগবাজার প্রান্ত থেকে হাঁটা শুরু করেছি। আস্তে আস্তে এই ওয়াকওয়ে ধরেই বা হাঁটার রাস্তা ধরে লেকের পাড় দিয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমার মূল ইচ্ছাটি হলো এই লেকটাকে পরিভ্রমণ করা, লেকের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা এবং সেই সাথে দেখুন আর একটি বোট এইমাত্র যাচ্ছে। আমি একটু আগেই বলছিলাম যে এই বোটগুলো এখন অনর্গল চলতে থাকবে, একটার পর একটা যাবে এবং আসবে। এখানে সড়ক পথের যাতায়াত যেমন স্বচ্ছন্দ হয়েছে রাস্তার দুপাশ দিয়েই বা লেকের দুপাশ দিয়েই, ঠিক তেমনি এখানে এই নৌপথের যাত্রাটিও মানুষের কাছে অনেক আরামের। আমার চলার পথের প্রথম ব্রিজটি আমি দেখতে পাচ্ছি, যা দিয়ে ডান দিক থেকে বাম দিকে যাওয়া যাবে। আমি সম্ভবত এই রাস্তাটি ধরেই, এই ব্রিজটি ধরেই আমি ওই পাড়ে যাব এবং ওই পাড় দিয়ে বেশ খানিকটা পথ হাঁটার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো।
প্রিয় বন্ধুরা, আমরা এই ভিউ পয়েন্ট থেকে চমৎকারভাবে এই ব্রিজের দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং ব্রিজটি অসাধারণ স্থাপত্য শৈলীতে নির্মিত। দেখুন, লেকের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে এই ব্রিজগুলোর কারণে। এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে এবং প্রত্যেকটি ব্রিজই নান্দনিকতায় অতুলনীয়। বন্ধুরা, আমার চলার পথের প্রথম সেতুটির পাশে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেতুর উপরে আর কিছুক্ষণে আমি উঠতে যাচ্ছি। সেতুর স্থাপত্যকর্ম আগেই বলেছি অসাধারণ সুন্দর। এখানে নান্দনিক অনেকগুলো সেতু তৈরি করা হয়েছে শুধু এই লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য। বন্ধুরা, দূর থেকে আরও দুটি ব্রিজ আমরা সামনে দেখতে পাচ্ছি এবং দুটি ব্রিজই সে দুটিও ভিন্ন মাত্রার। এটির সঙ্গে পুরোপুরি মেলে না, একটু আলাদা ধরনের, এবং সেটিও অন্যরকম একটি সৌন্দর্য বহন করছে। আর এই যে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি সড়ক ভবন, অর্থাৎ খুব সম্ভবত রোডস অ্যান্ড হাইওয়ে আমরা যেটাকে বলি সেই ডিপার্টমেন্টেরই এটি অফিস। পাশে বেশ কয়েকটি সুউচ্চ ভবনও রয়েছে। এটি আসলে অভিজাত এলাকা ঢাকার গুলশান এবং এই তৎসংলগ্ন এলাকা, যে কারণে এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম। বন্ধুরা, সেতুর দিয়ে হাঁটছি, ঝিরিঝিরি বাতাস শেষে কপালে লাগছে। হাঁটতে হাঁটতে অনেকটা ঘেমে গেছি, তারপরেও নতুন দেখা, নতুন আনন্দ, এগুলোর কাছে আমার ক্লান্তি, আমার ঘাম খুব একটা কিছু না। নতুন দেখা বলতে আমি বোঝাচ্ছি, আজকে প্রথম আমি ক্যামেরা নিয়ে এখানে এসেছি। এই জায়গাটিতে এসেছি, বহুবার এদিক দিয়ে পার হয়েছি, কিন্তু ক্যামেরা হাতে এই জায়গাটা শ্যুট করার উদ্দেশ্যে এই প্রথম আজকেই আসলাম। আমি ব্রিজটি পার হয়ে এসে একটি বাইক ভাড়া করলাম। ভাড়া করা বলতে আমি পিছনে বসবো, চালক উনি নিজেই। ঢাকা শহরে যেটি রাইড হিসাবে পাওয়া যায়, পাঠাও, উবার ইত্যাদির বাইক যেগুলো। তো যাই হোক, এটির সঙ্গে আমি চুক্তি করলাম মাত্র 150 টাকায়। ও আমাকে পুরো রাউন্ড দিয়ে নিয়ে বসুন্ধরা সিটির সামনে নামিয়ে দেবে। এটি নিলাম এই কারণেই যে আমার আজকে দুপুরে ট্রেন আছে, রাজশাহীতে ফিরতে হবে। তো সময়টা গড়িয়ে যাচ্ছে, আমি হাঁটতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, সেই কারণেই আমি এটা বাদ দিয়ে মোটরসাইকেল ভাড়া করলাম। আমি এইমাত্র যে বড় ভবনটি দেখলাম সেটি হলো সেই সড়ক ভবন, যেটা ব্রিজের উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা, আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গা, মনোরম একটি জায়গা অতিক্রম করছি। দেখুন, উপর দিয়ে যে সমস্ত মানুষ সচল নয়, হাঁটতে পারে না, চলতে পারে না, বা হুইল চেয়ারে ঘুরে, তারাও যেন নিচ থেকে উপরে গিয়ে সেই ব্রিজের সৌন্দর্য দেখতে পারে বা লেকের সৌন্দর্য দেখতে পারে, সেগুলো দেখার জন্যই এই চমৎকার প্ল্যাটফর্ম সেখানে তৈরি করা হয়েছে। আমরা দূর থেকে আরও একটি সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি এবং আরও দেখুন ব্রিজটি কি অসাধারণ সুন্দর।
এটি একটি আইকনিক ব্রিজ। আসলে এখানকার যতগুলো ব্রিজ আছে সবগুলোই আইকনিক ব্রিজ। লেকটির দুপাশ দিয়েই এমনি সুপ্রশস্ত রাস্তা আছে, আপনারা দেখলেন। সেখানে প্রাইভেট গাড়ি নিয়ে ঘোরা যায়, এইভাবে বাইক ভাড়া করে ঘোরা যায়, অথবা সার্কুলার বাসে ঘোরা যায়। আর নৌপথে তো বোট রয়েছে, সেই বোটেও জার্নি করা সম্ভব। সবই সাধারণ মানুষের জন্য। আপনারা ইচ্ছে করলেই যখন তখন এখানে এসে এই জায়গাগুলো উপভোগ করতে পারেন, এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। শহরের মানুষদের জন্যই জীবনকে অনেক বেশি আনন্দময় করে তোলার জন্য এই কৃত্রিমতা এবং এই সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে। উইকিপিডিয়ার তথ্যমতে ভাওয়াল রাজ্যের হাতির ঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এস্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলেই সম্ভবত কালের পরিক্রমায় এর নাম হাতির ঝিল হয়। হাতির ঝিল প্রকল্পটি ১,৯৭১ কোটি টাকা ব্যয়ে মোট ৩০২ একর জমির উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছিল ১,০৪৮ কোটি টাকা। অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের ৪৬%, কোর্ট অফ ওয়ার্কসের ৮১ একর, পাবলিক ল্যান্ড ১৪১ একর এবং বিটিভির ১ একর। প্রকল্পটি ২০০৭ সালের অক্টোবরের একনেকে অনুমোদন দেওয়া হয়। ৩ বছর মেয়াদের এই প্রকল্পটি প্রথমে ২০১০ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় ২০০৮ সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও ১.৫ বছর সময় ও বরাদ্দ বাড়ানো হয়। প্রকল্প ব্যয় ১,৯৭১ কোটি ৩০ লক্ষ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থা রাজুকের ১,১১৩ কোটি ৭ লাখ, এলজিইডির ২৭৬ কোটি এবং ঢাকা ওয়াসার ৮৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিমের সংযোগের লক্ষ্যেই হাতিরঝিল প্রকল্পে ৮.৮০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ, স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার জন্য ৮ কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড, ৪৭৭.২৫ মিটার দীর্ঘ ৪টি সেতু নির্মাণ, পথচারী এবং ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে ৮.৮০ কিলোমিটার দীর্ঘ ফুটপাত এবং ৯.৮০ কিলোমিটার দীর্ঘ হ্রদের পাশে হাঁটার পথ নির্মাণ, ২৬০ মিটার দীর্ঘ ৩টি ভায়াডাক্ট নির্মাণ এবং প্রকল্প এলাকায় যানজট মুক্ত রাখতে ৪০০ মিটার দৈর্ঘ্যের ওভারপাস, ইন্টারসেকশন এবং রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে।
প্রকল্পে 10.45 কোটি ঘনফুট বর্জ্য অপসারণ, 10.40 কিলোমিটার মেইন ডাইভারশন সুয়ারেজ লাইন স্থাপন করে প্রকল্প এলাকায় বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর করবে। হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের 2রা জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এই পথ দিয়ে চলাচলকারীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড এর স্থপতি ইকবাল হাবিব, এহসান খান ও ইশতিয়াক জহির এই প্রকল্পের স্থাপত্য পরিকল্পনায় ছিলেন। আমরা জানি ভাওয়াল রাজবাড়ী অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি। এই রাজবাড়ির আওতায় ভাওয়াল স্টেট প্রায় 579 বর্গ মাইল অর্থাৎ 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল, যেখানে প্রায় 5 লাখ প্রজা বাস করত। ভাওয়ালের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ও আরও 2 ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন। 1950-এর পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুসারে এটি বিলুপ্ত করা হয়। বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর হিসাবে ব্যবহৃত হচ্ছে। বন্ধুরা, চলতে চলতে আমাদের গন্তব্যের শেষ ঠিকানায় চলে এসেছি। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ক্রস করছি আমরা কারওয়ান বাজার বা কারওয়ান বাজার এলাকায়। আমাদের বাম পাশের এটি বাংলাদেশের অন্যতম একটি 5 স্টার হোটেল, হোটেল সোনারগাঁও। আমরা কারওয়ান বাজারের বেশ কিছু বিখ্যাত অফিস ভবন দেখতে পাচ্ছি, যেগুলো বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ের বা উচ্চ পর্যায়ের অফিস ভবন। আর এই মোড়টির নাম হলো সার্ক ফোয়ারা মোড়। এখানে সার্কের বৈশিষ্ট্য সম্বলিত একটি ফোয়ারা আমাদের সামনেই দেখতে পাচ্ছি। এটি ধাতব নির্মিত একটি ফোয়ারা। আর ডান দিকে যে স্থাপনাটি, এটি হলো কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। আর আমরা এই এলাকাটা ক্রস করে সামনেই চলে যাব বসুন্ধরা সিটিতে। অনেকগুলো রাস্তা এখানে এসে মিশেছে। সোনারগাঁও যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে বাংলা মোটর হয়ে চলে গেছে শাহবাগ, এদিকে চলে গেছে ফার্মগেট, একদিকে যাচ্ছি আমরা, যেদিকে যাচ্ছি সেইটা হলো পান্থপথ। তো সব মিলিয়ে এটি ভিআইপি জোন। এবং আমার ডান পাশেই দেখতে পাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যেটি অন্যতম একটি গন্তব্য শপিং কমপ্লেক্স বাংলাদেশের পর্যটকদের কাছে অথবা বাংলাদেশে যারা বেড়াতে আসেন তাদের জন্য। বন্ধুরা, এই ছিল আমার হাতিরঝিল বেড়ানোর গল্প। আপনাদের সঙ্গে যা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই সেটি জানাবেন। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও, অন্য কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।